নমস্কার বন্ধুরা, নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়ি কিন্তু ভীষণই ভালো খেতে হয়। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো কী করে আমি ডালিয়ার খিচুড়ি তৈরি করি সেটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো হচ্ছে মুগ ডাল। মুগ ডাল দিয়ে আমি খিচুড়িটা তৈরি করব। তো তার জন্য নিয়েছি 1.5 কাপ মুগ ডাল। আর এখানে দেখো ভালো করে ধুয়ে আমি একটি ডেগের মধ্যে হাঁড়িতে আমি দিয়ে দিলাম মুগ ডালটা। তো প্রথমে মুগ ডাল দিয়ে আর দিয়ে দেবো হচ্ছে লবণ। লবণটা আমি সেরূপই দেবো যাতে ডালিয়াটা দেওয়ার পর আর লবণ দিতে না হয়। তো সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম আর জলটাও সেই অনুপাতে দিয়ে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে এবার সেদ্ধ করে নেব। তো 10 মিনিট আমি সেদ্ধ করে নিলাম। যেহেতু মুগ ডাল, তার জন্য আমি ডালটাকে বেশ খানিকটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো নিয়ে নেব হচ্ছে 3 কাপ ডালিয়া। তো আমি 3 কাপ থেকে একটুখানি কম দিলাম। তো তোমরা 3 কাপই দিতে পারো। 1.5 কাপ মুগ ডালের সাথে 3 কাপ ডালিয়া দিতে পারো। তো আমি একটুখানি কম দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিলাম ডালিয়াটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর ডালিয়াটা যখনই দেওয়া হবে তখন কিন্তু কিছুক্ষণ বাদে বাদেই নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো ডালিয়াটা দিয়ে আমি বারবারই নাড়াচাড়া করব, ডালিয়াটাকে সিদ্ধ করে নেব। আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। খুবই সিম্পলভাবে তৈরি করব, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব। আর বাচ্চা হোক বা অসুস্থ রোগী হোক বা বড়োদেরও কিন্তু এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। তো দিয়ে দিলাম থেতো করা আদা। তোমরা বেটেও নিতে পারো, তবে থেতো করে আদাটা দিলে ভালো লাগে। তো বাচ্চাদের কিন্তু এরকম খিচুড়ি ভীষণই প্রোটিন, বাচ্চাদের এরকম খিচুড়ি খাওয়ানো কিন্তু ভীষণই ভালো। তো এবার হলুদটাকে আমি একটু জলে গুলে দিলাম, তাহলে কি হবে, খিচুড়ির সাথে খুব ভালো মিশে যাবে। তো ডালিয়া দেওয়ার পর কিন্তু খুব বেশি সেদ্ধ করতে হয় না, খুব অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায়। মিনিট 5 রাখলেই যথেষ্ট। তো চলো, আমার ডালিয়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারলে একদমই কিন্তু রেডি হয়ে গেছে এবং খুব চটজলদি কিন্তু ডালিয়াটা সেদ্ধ হয়ে যায়, চালের মতো বেশি সময় লাগে না। তো এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব। আমার খিচুড়ি কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটি কড়ার মধ্যে আমি সামান্য কিছুটা তেল দেব, যেহেতু বাচ্চাদের উদ্দেশ্যে তৈরি করছি তার জন্য একটু তেল কম দিলাম। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। তো দিয়ে দিলাম কিছুটা হচ্ছে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন। অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই খিচুড়িটা এমনিতেই ভীষণ সুস্বাদু হয়, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। খুবই সিম্পলভাবে তৈরি করা, সকলেই এই খিচুড়িটা খেতে পারবে। তো তারপর সমস্ত কিছু এবার আমি খিচুড়িটার মধ্যে ঢেলে এবার নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, খুব ইজিভাবে কিন্তু এই ডালিয়ার খিচুড়ি বানানো হয়, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। তো দেখো, আর এই খিচুড়িটার মধ্যে কিন্তু নানান রকম সবজিও দিতে পারবে। আজ আমি প্লেন তৈরি করলাম, সবজি দিলাম না। তবে আমি কিন্তু সবজিও দিয়ে থাকি, তবে সবজি দেওয়ার সময় যে সময় ডালটা দিই তখনই কিন্তু সবজিটা দিতে হবে। তো দেখো বন্ধুরা, খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর বন্ধুরা, বিশ্বাস করো, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এই ডালিয়ার খিচুড়ি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওর সাথে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।